আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটি নতুন ব্লগে। দেখতেই পাচ্ছেন আমি কি করতেছি। সকালেই দুয়ার ঝাড়ু দিয়েছি। সকাল দুয়ারটা ঝাড়ু দিয়ে রান্না বাড়ার কাজটা হলে সেরে নেব। তো ভাবলাম অনেক দিন যাবৎ আপনাদের সাথে দেখানো হয় না দুয়ার ঝাড়ু দেওয়া। তো আজকে আমি একটু দুয়ার ঝাড়ু দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য আমি একটু দুয়ার ঝাড়ুটা শেয়ার করতেছি। তো ভালো লাগলে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ মাংস নাই মোটা 2900 টাকা। দেখতে পাচ্ছেন রাত করে ছেলে কোথা থেকে আসলো। ছেলে অনেক বাজার নিয়ে আসলো রাত্রেবেলা। দিনের বেলা হলো যাইতে পারেনি, কাজ ছিল তার জন্য। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এই যে 5 কেজি তেল আনলো, এই যে বাজার থেকে আসতে রাত করে এখানে রাখলাম 5 কেজি তেল। আর কি আনছে দেখি, এই যে তেজপাতা আনছে, এগুলি কি লবণ আনছে, চিনি আনছে। তারপরে চিনি কম খাবেন, চিনির দাম অনেক বেড়ে গেছে। এখানে আনছে গুল পাউডার, ঘুড়ি। এটা কি চা পাতার সাথে ফ্রি, একটা ফ্রি পাওয়া গেল। দেখতে পাচ্ছেন তাজা চা পাতার সাথে এই চিনিটা ফ্রি। 50 গ্রাম না 400 গ্রাম, 400 গ্রাম না 400 গ্রাম চা পাতার সাথে হলো চিনি ফ্রি। এই যে তাজা চা পাতা দেখতে পাচ্ছেন। এমন করবে না, 2টি সাবান। এই যেগুলি কি লং, গরম মশলার সাথে থাকে লং। আর এই যে আনছে এগুলিকে দারচিনি বলে, এগুলিকে দারচিনি বলে। দেখতে পাচ্ছি। আর কি আছে, এই যে আছে একটা ভিমবার। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মেয়ে বসে রয়েছে, দেওয়ার বসে রয়েছে। 2 বস্তা চাল আনছি, দেখতে পাচ্ছেন। দেখুন, তো এখানে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। স্প্রে দিয়ে জন্য ভাত এখন বাইরে দিচ্ছি। খাও। কেমন হয়েছে ভাতটা? মজা, কিন্তু ভাতটা গলে গেছে কেন? গালা ওকে ভাতটা গেছে বেশি ফুটে। মশলাটা কষা যাচ্ছি। আর এখানে ফুলকপি আর হলো আলু কেটে রেখেছি, ডিম সিদ্ধ করে ভেজে রেখেছি। আর হলো যে ওমর আর মেহমান খেলতেছে, দেখতে পাচ্ছেন। কি করো তোমরা? মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি।
মেহরুন মশলা হলো লাল, হলুদ আর মরিচে ফাঁকি একই রকম দেখা যায়, বুঝতে পারি না কোনটা মরিচ কোনটা হলুদ। আবার দিছে একসাথে আনলে আর বোঝা যাচ্ছে না। এবারে হলুদগুলি মনে হয় না ভালো, কতগুলি মশলা দিলাম একদম গাঢ় হয়ে গেল। ডিম রান্না করলাম, সেটা হলো আপনাদের সাথে শেয়ার করলাম। কফি দিয়ে ডিম রান্না। তো আমার রান্নাটা এখন শেষ হয়ে গেছে, নামিয়ে নেব। তুক্ষার জাল হয়েছে, এর মধ্যে দইনার ফাঁকি মিলেন না, না কি মিলেন না। এই যে তরকারিটা রান্না হয়ে গেছে। কাইন্দ না, আরে মারুম নি। আইছে আইছে।